আর আজকে তোমাদের কাছে এক্সপোনেন্ট রুলসটা দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো, প্রথমে আমরা a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y এখান থেকে আমরা কিভাবে করব। এটা যেহেতু গুণ আছে, এর সঙ্গে a গুণ, তাই আমাদের পাওয়ারের সঙ্গে পাওয়ার যোগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার x প্লাস y এটা হলো। তারপরে দেখো a টু দি পাওয়ার x ইজ টু a টু দি পাওয়ার y, তার মানে কি এটা ভাগ। আবার দেখো আরেকটা ভাগের আরেকটা নিয়ম, a টু দি পাওয়ার x আপন a টু দি পাওয়ার y। আরেকটা নিয়ম আছে a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y, তিনটে কিন্তু একই আছে। তাহলে ভাগের সময় আমাদের পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখান থেকে আমরা কি করছি, এই পর্যন্ত এটা হবে আমাদের a টু দি পাওয়ার x মাইনাস y। এটাও ঠিক তাই, a টু দি পাওয়ার x মাইনাস y। এটাও ঠিক তাই, a টু দি পাওয়ার x মাইনাস y। এইবারে দেখো a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার y, অর্থাৎ ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারের সঙ্গে গুণ হয়। এটার নিয়ম হচ্ছে গুণ, ভিতরে আর বাইরে। তাহলে এখান থেকে উত্তরটা কী হবে, a টু দি পাওয়ার x গুণ y, অর্থাৎ a টু দি পাওয়ার x y। পরেরটা দেখো a গুণ b হোল টু দি পাওয়ার x, তার মানে কি এই এক্সটা আমাদের a এর মাথায় আছে এবং b এর মাথায় আছে, তাই আমরা আলাদাভাবে দেখাতে পারি এখানে a টু দি পাওয়ার x গুণ b টু দি পাওয়ার x। এটা দেখো a আপন b হোল টু দি পাওয়ার x, এই এক্সটা এর মাথায় আছে, b এর মাথায় আছে, তাই আমরা এখান থেকে কিভাবে লিখব, a টু দি পাওয়ার x নিচে b টু দি পাওয়ার x। আচ্ছা, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 সমান আমরা কী লিখতে পারি, 1। a টু দি পাওয়ার মাইনাস এক্স, অর্থাৎ নেগেটিভ এক্সপোনেন্ট। এই নেগেটিভ এক্সপোনেন্টের সময় আমরা কিভাবে লিখব, তাই মাইনাসের জন্যে 1 নিচে a টু দি পাওয়ার এক্স। এবার a টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, a টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এটার সমান আমরা কী লিখব, ওয়াইটা আমাদের রুট হয়ে যাবে, রুটের মধ্যে ওয়াই চলে আসবে আর এর মাথায় এক্স, অর্থাৎ রুট ওয়াই a টু দি পাওয়ার এক্স। থ্যাংক ইউ।